আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষ মহিলার নামাজে কোনো পার্থক্য নেই, একথা সহিহ হাদিস বিরোধী। আমরা বক্তব্য শুনেছি বহু, ওনারা মূলত দুইটা হাদিস বলে থাকেন। একটা সহিহ হাদিস বুখারী মুসলিমে আছে, মালিক ইবনে হুয়াইরিস থেকে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই হাদিসের শেষ অংশ পড়েন না, শুধু সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এটুকু পড়ে ওনারা বলে দেন পুরুষ মহিলার সালাতে কোনো পার্থক্য নেই। আর দ্বিতীয় একটা হাদিস ওনারা জাল করেন কেউ কেউ, উম্মু দারদা তাবেঈ, কেউ ওনাকে সাহাবী বানান, প্রসিদ্ধ মহিলা সাহাবী বানান, কেউ ওনাকে উম্মুল মুমিনিন বানান। আর এরপরে হাদিসটা জাল করেন, বলেন সাল্লাত সালাতার রাজুল, এটা টোটাল জাল হাদিস। সাল্লাত সালাতার রাজুল টোটাল জাল হাদিস। এই সাল্লাত সালাতার রাজুল এই শব্দে কোনো হাদিস নাই উম্মু দারদা as-সুগরা ওনার ব্যাপারে। বুখারী শরীফের তরজমাতুল বাবের তালিকে যেটা আছে সেটা হলো কানাত উম্মু দারদা তাজলিসু জিলসাতার রাজুল ফি তাশাহুদ, তাশাহুদে উম্মু দারদা পুরুষের মতো করে বসতেন। সেটাকে, এবং তিনি তাবেঈ, সেটাকে কেউ সাহাবী বানান, কেউ উম্মুল মুমিনিন বানান, এবং এরপরে টোটাল শব্দ পরিবর্তন করে বানায় দেন সাল্লাত সালাতার রাজুল। পুরুষ মহিলার নামাজে কিছু পার্থক্য আছে, পুরুষ মহিলার নামাজে কিছু পার্থক্য আছে, হুবহু অবিকল পুরুষের মতো নয়। প্রথমত সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসের শেষ অংশ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখেছো। ফাইদা হাদরাতিস সালাহ ফালিউআযিন লাকুম আহাদুকুম ওয়া লিউম্মাকুম আকবারুকুম, যখন সালাতের টাইম হবে তখন তোমাদের কেউ যেন আজান দেয় এবং তোমাদের মধ্যে বড় যে সে যেন ইমাম হয়। তাইলে বোঝা গেল এই হাদিসটা আসলে টোটাল সব বিষয়ে পুরুষ মহিলা সমান, এই উদ্দেশ্যে বলা হয়নি। আসুন আমরা আরো দুই একটা হাদিস দেখি, কিছু যে পার্থক্য আছে। এই হাদিস বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, পুরুষের জন্য তাসবিহ যখন ইমামের দৃষ্টি আকর্ষণ করতে হবে কোনো কারণে, তখন পিছনে পুরুষ মহিলা আছেন। পুরুষ হলে তাসবিহ সুবহানাল্লাহ বলবেন, আর মহিলা হলে হাত তালি দিবেন। ওয়াত-তাসফিকু লিন-নিসা, নিচে এখানে বুখারী শরীফের অন্য বিস্তারিত একটা ঘটনা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটু লেটে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ ইমাম হিসাবে নামাজ শুরু করেছিলেন। এমন সময় যখন আসেন তখন পিছন থেকে সকলেই হাততালি দেওয়া শুরু করলেন। ফাইনালি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি বুঝতে পারলেন আল্লাহ রাসূল এসেছেন, পিছনে চলে আসেন, আল্লাহ রাসূল সামনে যান এবং সালাত কমপ্লিট করেন, এবং শেষে বলেন যে তোমরা এইভাবে করবে না, যদি ইমামের দৃষ্টি আকর্ষণ করতে হয় তাহলে আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। তাইলে বুঝা গেল কিছু পার্থক্য আছে। মালিক ইবনে হুয়াইরিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে যেমন দেখেছেন, এর মধ্যে এটাও ছিল। পুরুষদের সালাতের নিয়ম কিছুটা ভিন্ন, একেবারে সবকিছু ভিন্ন তা তো নয়, কিছুটা ভিন্ন। আর একটা হাদিস আমরা দেখি, এখানে আছে মুজামুল কবির, ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বলেছেন, ইযা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিযাআ উযুনাইকা ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিযাআ সাদিয়াইহা। আল্লাহর হাবিব ওয়াইল ইবনে হুজুরকে বলেন, তুমি যখন সালাত আদায় করবে তখন তাকবীরাতুত তাহরিমাত এই সময় তোমার দুই হাত কান বরাবর তুলবে, আর মহিলা যদি হয় তাহলে বুক বরাবর। তাইলে হাত বাঁধার মধ্যে পার্থক্য আছে। এই হাদিসের রাওয়ী সকলেই ফিকা। উম্মে ইয়াহইয়া বিনতে আব্দুল জব্বার ইবনে ওয়াইল ইবনে হুজুর ওনার সম্পর্কে কিছু কথা আছে, আমাদের বিস্তারিত আলোচনায় আমরা প্রমাণ করেছি তিনিও বিশ্বস্ত ফিকা। আপনারা আহলুস সুন্নাহ মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। এরপর আর হাদিস দেখি, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, এটা হাসান বসরি থেকে। এটার সনদ সম্পর্কে আমরা দেখেছি, সনদের মধ্যে হিশাম ইবনে হাসান সম্পর্কে যদিও কিছু কথা আছে, কিন্তু ফাইনালি তিনিও বিশ্বস্ত, আমরা তার প্রমাণ দিয়েছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল মারআতু তাতাম্মু ফিস সুজুদ, মহিলা জড়সড় হয়ে সিজদা দেবে। যাদের বিস্তারিত দেখার কেয়ার আহলুস সুন্নাহ মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখবেন। এই আরেকটা হাদিস, এটা মুরসাল হাদিস ইয়াজিদ ইবনে আবি হাবিব থেকে। এই হাদিসের রাওয়ীদের মধ্যে সালিম ইবনে গাইলান
উনি সদুক হাসানুল হাদিস, ওনার সম্পর্কে যেই কথা আছে ইমাম দারকুতনি বলেছেন আমরা তার জবাব দিয়েছি, এবং ওনার সম্পর্কে বাকি সব ইমামদের মতামত দিয়েছি, আপনারা দেখতে পারেন। মুরসাল হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে ইয়াজিদ ইবনে আবি হাবিব বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিব দুইজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, তখন আল্লাহর হাবিব বলেন, ইযা সাজাদতুমা ফাদুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুল। তোমরা যখন সেজদা দিবে তখন তোমাদের কিছু অংশ, তোমাদের গোশতের কিছু অংশ তোমরা মাটিতে লাগিয়ে দেবে, কেননা এই সেজদার ব্যাপারে মহিলা পুরুষের মতো নয়। এর হাদিস, হাদিসে মুরসাল হুজ্জত কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাদিসে মুরসাল হুজ্জত দলিল। অন্য যারা আছেন লামাযহাবী তারা বলেছেন যদি একাধিক মুরসাল হয়, একাধিক মুরসাল আছে, একাধিক মুরসাল হাদিস আছে, সুতরাং এই হাদিসটা দলিলযোগ্য। বিস্তারিত আমরা আলোচনা করেছি, প্রায় 7 পর্ব আছে, আপনারা দেখতে পারেন আহলুস সুন্নাহ মিডিয়া ইউটিউব চ্যানেলে। আহলুস সুন্নাহ মিডিয়ার কামে গেলে আপনারা সেখানে যেতে পারবেন। শেষ কথা হচ্ছে, পুরুষ মহিলা নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে, সব বিষয় সমান নয়। বিস্তারিত জানার জন্য আহলুস সুন্নাহ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনার বিস্তারিত দলিল সহকারে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।